আজ বিকালবেলায় ছাদে গিয়ে মেঘের মধ্যে ঠাকুর দেখলাম। তো চলো গল্পটা তোমাদের কাছে প্রথম থেকে খুলে বলি। আমাদের এদিকে কিন্তু নিম্নচাপের কারণে গত রাত থেকে মারাত্মক পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। গত মঙ্গলবার মানে 27শে মে আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাঝরাতে বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে কিন্তু হচ্ছে বুধবার, আমাদের এদিকে কিন্তু আজকে কোনো বৃষ্টি হয়নি। আর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বৃহস্পতিবার থেকে কিন্তু আমাদের এই উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নাকি মারাত্মক বৃষ্টি শুরু হবে। ঠিক তাই আগেই দেখো আকাশ ভর্তি কিন্তু মেঘ হয়ে গেছে। এর মধ্যে ওই দূরের আকাশে কিন্তু আমি একটা ঠাকুরের মূর্তি দেখতে পেলাম। তোমরা কি বুঝতে পেরেছো কোনটা গো? তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর বিকাল যখন বাজে 4:30, আমি কিন্তু হেডফোন নিয়ে উপরে গিয়ে গান শুনছি। আকাশ ভর্তি মেঘ আর তার সাথে কিন্তু রয়েছে ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর এরকম ওয়েদারে গান শুনতে কিন্তু আমার বেশ ভালো লাগে। এই যে ফিলিংসটা না, এটা কখনোই ভাষায় প্রকাশ করা যাবে না। আর একেবারে দূরের আকাশে না রামধনু দেখা যাচ্ছে, সেটা আমি আর ভিডিও করতে পারিনি কারণ অত দূর পর্যন্ত আমার ক্যামেরায় জুম হচ্ছিল না। আর এত সুন্দর আকাশে মেঘের আনাগোনার সাথে সাথে গান শোনার কিন্তু একটা মজাই আলাদা। যত সময় যাচ্ছে ততই কিন্তু আমাদের এদিকে মেঘ আরো ঘনিয়ে আসছে। আজকে বিকাল বেলায় এত মেঘ করেছে, তাহলে আমি ভাবছি আমাদের এখানে কালকে কি অবস্থা হবে। ওয়েদার রিপোর্ট অনুযায়ী আমাদের এখানে কিন্তু কালকে থেকে 200 মিলিমিটার পর্যন্ত অতি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আজটাকে কি সুন্দর লাগছে দেখো। সত্যি কথা বলতে আমার কিন্তু ছাদ থেকে একেবারে নিচে নামতে ইচ্ছা করছিল না। আর তোমরা যারা আমার ডেইলি মিনি ব্লগ গুলোকে ফলো করো, আর আশা করি প্রত্যেকেই দেখেছো আমাদের বাড়িতে কিন্তু দুটো পায়রা আসে, আর আমি কিন্তু সকালবেলা ওদের আমি নিজের হাতে খেতে দিই। আজকে যখন আমি ছাদের দুপুরবেলা ঘুরতে এসেছি তখন কিন্তু আমাকে দেখে দেখো তাদের মধ্যে থেকে একজন কিন্তু চলে এসেছে আমার কাছে। আর তোমাদের যাদের মিনি ব্লগটা ভালো লাগলো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।